প্রতি বিশিত বার দেখবেন একটা মানুষ হাঁটিবে জায়গা নথা ইন্দি গাড়ি ইন্দি গাড়ি উন্দি গাড়ি ইন্দি গাড়ি ওগুলো লুকি লই যে ডাক্তার লই নিয়ে জাম জড়ত মানে হস্টন মানে এই যে যেগিন হই অন রাস্তা ভাঙা গোল চক্কর বড়। দক্ষিণ চট্টগ্রামত জন এবং শহরত ঢুকিবর অন্যতম পথ নতুন ব্রিজ বা শাহমানত সেতু। এই ব্রিজত উড়িবর আগে রাস্তাত বেইনাতুন শুরু হয় গাড়ির চাপ, অফিসত যাওয়া আসা, মানুষের বাড়ি ফেরা, কক্সবাজার কিংবা বান্দরবনত যাইবল্লাই পর্যটকলর চাপ বেগিন মিলাইরে অনেক ব্যস্ত উগ্গা যাতায়াতের পথ। সকাল দুপুর বিকেলতুন রাত পর্যন্ত প্রায় সারাদিনই এই ব্রিজত লাগি থাকে যানজট, যার ফলে ভোগান্তির শিকারর হাজারো যাত্রী। যানজটের কারণে সবচেয়ে বেশি ভোগান্তিত ফরের অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও রোগী পরিবহনকারী অ্যাম্বুলেন্স। সময় মতো গন্তব্যত পৌঁছান নন যেন একখান ভাগ্যর ব্যাপার। প্রতি বিশিত বার দেখবেন একটা মানুষ হাঁটিবে জায়গা নথা ইন্দি গাড়ি ইন্দি গাড়ি উন্দি গাড়ি ইন্দি গাড়ি, তার ক্ষেত্রে জাম সৃষ্টি হয়ে যাগই, মানুষের ভোগান্তি সৃষ্টি হয়ে যাগই, মানুষ ফারাফারই তো হষ্ট হয়ে যাগই। বাস্তহার ইন্দির তো গাড়ি গলাই দের, ইন্দির তো গাড়ি ইয়ের, ইন্দির তো বেলাইনে গলাই দের, তুলে মানুষ জাম সৃষ্টি হওয়ার ওকে রুগী লই যেতে গেলে রুগীও মারা যার, তার ক্ষেত্রে জামজট ওয়ার থাকে। জাম জড়ত মানে হস্টন মানে এই যে যেগিন হই অন রাস্তা ভাঙা গোল চক্কর বড়, তারপরে ইগল গাড়ি মনে হয় রাস্তা চলি নিরীক্ষণ চাপাই দেওয়া পড়ব। এই যদি সরকারে যদি একটু সংস্কার করে তাহলে জামজট একদম ক্লিয়ার হয়ে দেবো। লাশ লই যেতে ওগুলো লুকি লই যে ডাক্তার লই নিয়ে বাবা না ইয়া যানজট হারিয়ে দেন নিয়ে। এই যানজটের মূল কারণ হচ্ছে তো গুলজটটা অনেক বড়, আর ওদিকে আইল্যান্ড নাই, সব গাড়ি এদিকে চাপাই দেয়। বেশিরভাগ শুক্রবার আসলে ঘন্টার পর ঘন্টা জাম, ঘন্টার পর ঘন্টা জাম। দর্শক অন্যার একখান দুঃখের বিষয় দেখায় এই যে আর ফিসুদি দেখতে লাগন হদিন বাসমান ভ্যান গাড়ি রুয়াদি দোয়ান ইনলি একদম মেইন রাস্তা রুয়াদি। আসলে এই যে মেইন রাস্তা রুয়াদি এরকম একখান গুরুত্বপূর্ণ জায়গা জিয়ে দিয়ে প্রতিনিয়ত এই রাস্তা রুয়াদি যানজট লাগি থাকে ইয়েন দিয়ে এরকম বাসমান দোয়ান দন্নান হতটুক যৌক্তিক অন্যার হাতে প্রশ্ন রাখি দিলাম। বা এই যে একদম রাস্তা রুয়াদি দোয়ান দিয়ে যে এইরকম রাস্তা ব্লক করে ফেলে গিয়ে ইন আসলে দেহার কি আসলে কেউ নাই। এডে যানজট ঠমাই বললাই নতুন ব্রিজের আগে যেই গোল সত্তর্গ আছে ইবে ছোট গরিবর হতা জানাইয়ে এই পথত যাতায়াতকারী হলে তারার দাবি এই গোল সত্তর্গ ছোট গল্লে যানজট অনেকাংশে হমি আইবু। এটা নতুন ব্রিজের যানজটের মূল অভিষিক্ত জায়গা রইলে এই গুল চত্বরটা খুব বড় 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 হারণে এই গাড়ি ফাঁস করি না পারে। ইয়া দবা দিন ওই গাড়ি কন্ডে ইনে লাই ইনে গে নিব সাবার দিলে ইবের গিবে সাবার দিলে বলে লোকাল গাড়ি আছে এরকম টেরা আছে ইবের গিবে চলে যাবে আর দাম ন। আমাদের যেটা গোল চক্কর আছে এই গোল চক্করটা শুরু করতে হবে, এদিকে প্লাস ইগল আসে ওই দিক থেকে ইগলের একটা ডেট দিয়ে দিতে হবে। যানজটের মূল কারণে যে এই গোল চক্কর বেশি বড়, ইবে যদি ছোট করে মূলত জাম আগের তো একবার কমে যাবে। এই গোল সত্তর ছোট গল্লি হতটুকুই যানজট নিরসন হইব তা জানিবল্লাই হতা হইয়ে চট্টগ্রাম নগরের নগর পরিকল্পনাবিদ আশিক ইমরানের ওয়ারে। এখন দেখা যাচ্ছে এই গোল চক্কর বড়ানোর কারণে এই বড় বড় বাস এনিন্দি ঘুরি যাইতে যথেষ্ট সময় লয় এবং এর ট্রাক বাস ভ্যান মানে কভার ভ্যান ব্যাকি মিলিয়ে একটা যানজট হয়। তো এই গোল চক্করই একবার ছোট করছি 1.5 ফিট 2 ফিট ছোট করছি। আরও যদি এখন বিভিন্ন জনলয় আলাপ করে যা বুঝে গিয়ে গোল চক্করকে যদি আরেকটু ছোট করণ যায় এখন জিবা আছে তৈলে হয়তো কিছু গাড়ি যেগিন সরাসরি ব্রিজত যাই উঠিব এটার আল্লাহ একটু স্বাচ্ছন্দ্যে গাড়ি কিনে যাইতে পারিব। এখন ট্রাফিক ব্যবস্থাপনার পাশাপাশি গোল চক্করই ছোটকরণ করিব, এই জায়গান লইয়ের এখন একটু বড়ভাবে চিন্তা করার দরকার। এই যানজট নিরসনে গোল চত্বর ছোটকরণ বা সিটি মেয়র কি পদক্ষেপ লইব তা জানিবল্লাই হতা হই চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের ওয়ারে। যদি ট্রাফিক বিভাগ সচেতন হয়, ট্রাফিক বিভাগের মূল দিয়ে যারা বিভিন্ন ইন্সপেক্টর আছে ট্রাফিক ইন্সপেক্টর এরা যদি একটু সচেতন হইলে গাড়ি নিয়ে যদি সোজা রাইট পারে তাহলে এই ধরনের যানজট নয়। এটা মূল দিয়ে ইনডিসিপ্লিন হয়ে যাবি, গাড়ি নেনভাবে কোনাকুনি করে রাখের, যার কারণে পরের যাত্রী যাতে এটার একখান কম্পিটিশন থাকে যাত্রী লেভেলে, এই যাত্রী লেভেলের কম্পিটিশনের কারণে যাই তারা গাড়ি আনোর অ্যারেঞ্জমেন্টটা ঠিক মতো করে না পারে, ইয়ান একখান ডিঅ্যারেঞ্জমেন্ট হয়ে যাবে অবলিকলি গাড়ি রাখের, যার কারণে ফিসদের গাড়ি যারা দ্রুত যাইতে চাই তারা যাইতে না পারে এবং যানজটে যাবে। এই যানজট নিরসন করিবলাই টোল আদায় বন্ধ করিবর হতা জানাইয়ে সিটি মেয়রে। সেতু বিভাগের
সচিব এবং তারা হতা হই তো তারা আই হই দিয়ে যেহেতু ইবা প্রায় 30 বছর গিয়ে গই কর্ণফুলী ব্রিজ দিবে অলমোস্ট টোলাদায়ও গিয়ে গই কাজে টোলাদায়ান যদি উড়ে দেওয়া যায় তৈলি পরে এই খুব দ্রুত গাড়ি যেতে পারে এরতুন একখান বিরয় অনর গোলচক্রের আরেকখান বিরোধে যেতে তারা টোল লইতে যায় দুইয়েন বিরয় কিন্তু ইন্দিতন হনক্রমে গেল ওই সাইডে যাইরে টোল ইতারা অত্যন্ত ধীরগতিতে টোল দিন লয় এবং যার কারণে যায় এবং ইতার মানুষও হম নতুন ব্রিজের এই যানজট দক্ষিণ চট্টগ্রামের মানুষের লাই একান অভিশাপ শুধু অভিশাপ ন এই যানজটের কারণে মানুষের যেন সময় যারগই এরকম অর্থনৈতিকভাবেও মানুষ ক্ষতিগ্রস্ত তবে প্রশ্ন উঠতে বারবার নতুন ব্রিজের মোড়ের মধ্যে এরকম এত বড় ধরনের গোল চত্বর হরমতেই কাম্য নয় তাই সাধারণ মানুষের দাবি এই গোল চত্বরিবে আরও ছোট করে এবং প্রশাসনের মাধ্যমে কঠোর নজরদারি করলে অনেকাংশেই এই যানজট কমে আইব চট্টগ্রামের নতুন ব্রিজের মোড়তন হোসাইন আব্বাস C+ TV